আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসছেন অন্তত ২০০ জন পর্যবেক্ষক। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার সিয়াপস জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণেই তারা এই নির্বাচনী পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিসিন্তা লাসে, মিস আইরিনি, মারিয়া গুনারি এবং বাসিল ভামচানকা। ড. ইয়াপস আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল ইতিমধ্যেই গত ডিসেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করছে। তবে মূল নির্বাচনের সময় অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নাগাদ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জন পর্যবেক্ষকের একটি শক্তিশালী দল বাংলাদেশে আসবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও কমিশন দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে বলে তারা আশাবাদী। তিনি জানান, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। একটি পূর্ণাঙ্গ সংসদ নির্বাচন দেশটির ভবিষ্যৎ পথ নির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইইউ পর্যবেক্ষক দলের নজরে থাকবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ, ব্যালট ব্যবস্থাপনা এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার উপর। ঢাকা ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পর্যবেক্ষণ চালানো হবে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাতে আগামী রোববার ১১ জানুয়ারি দুপুর ১টায় রাজধানীর রেনেসা হোটেলে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরা হবে। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।